কাউকে অ্যারেস্ট করলেন না কেন? কি দায়িত্ব? আচ্ছা, আপনি ওখানে যে হামলা হয়েছে আপনি দেখছেন? আসলে কি ভাই একটা জিনিস আমি জানি না আসলে আপনাদের নির্দেশনা কি, কিন্তু ওইখানে তো অনেক বড় একটা ফোর্স ছিল আপনাদের। আমি ইভেন দেখলাম এপিবিএন এর ডেভেলপমেন্ট ছিল, তারপরও যেভাবে হামলা হয়েছে পিছনে গ্লাসটা সব ভেঙে গেছে আমার গাড়ি। এরকম যদি হামলা হয় তাহলে তো আপনাদের শুধু থাকার কোনো প্রয়োজন নেই। ব্যবস্থা নেওয়া হবে। আমার চেনেন? হ্যাঁ চিনি। এটা হলো কি ভাই বলে? আমি তো একটা সাইডে ছিলাম, পিছনে আমার ফোর্স ছিল। মানে যদি হিট করে তো আমরা না আমি মারুক আমরা যাই সামনে, মানে এটা আপনাদের প্রোটেকশন থাকার পর আমার ছেলে কিন্তু করছে তো আপনার আপনারা তো শুধু দেখেছেন ভাই, আপনি দেখেন তো আপনি গাড়িটা কি করতে এর মধ্যে বিতু আপু আর সামনের ওয়াইফ ভিতরে এই দেখেন প্রত্যেকটা গাড়িতে পুলিশ এত ডিবি দেওয়ার তো দরকার নাই ভাই। আমরা যদি আইতে পারছি আপনারা যারা আমরা আইতে পারবো, আবার চাইতে পারি। আমরা এরকম পুলিশ দরকার নাই ভাই, প্লিজ। আচ্ছা আমরা সামনে অগ্রসর হই না, অগ্রসর হবো না, আপনারা চলে যান। আমরা ধরতে পারেন না, আপনাদের এখানে দরকার নাই। আপনারা বাসি পারেন না, আপনারা এটা বাসি পারেন না। দুইজন এমপি আছে এখানে, সংসদ সদস্য দুইজন আছে, কি নিরাপত্তা এমপি? তারপরে এটা তার মাথায় লাগলো তো তার জীবনে শেষ। মহিলা এমপির গাড়ি, দুইজন সংসদ সদস্যের গাড়ি। আপনারা চলে যান, আমরা আমাদের দায়িত্বে চলে যাই। আমরা পিছনের গাড়িতে 7টা ফ্যামিলি, শহীদ ফ্যামিলির মাদেরকে আমি নিয়ে আসি। আপনি আপনাদের ফোর্স আছে, আমাদের গোনার মধ্যে 50-এর উপরে। আপনাদের এই সামনে থেকে মায়ের খাই, আমরা মায়ের খাই, তাহলে আপনার টাকা দরকার নাই।